নিরামিষ দিনে কি রান্না করব, এত চিন্তা না করে নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। বাড়িতে কিন্তু সবাই অবাক হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে। নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি। এখানে আমি দুটো আলু, ছোট ছোট আলু ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা বেগুন নিয়েছি বড় দেখে। বেগুনটা একটু কেটে নিলাম, দেখে নিলাম একটু কোনো পোকা টোকা আছে কি না। এবারে এটাকে আমি কিন্তু দুটো মতো সিটি দিয়ে দেবো। এদিকে আমি কিন্তু একটা ব্লেন্ডার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো, দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানিয়ে নিলাম। এখানে কিন্তু বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এটাকে ভালো করে কিন্তু একটু দেখে নিতে হবে ভেতরটা কোনো পোকা যদি না থাকে। আর আলুটা আর বেগুনটা ভালো করে কিন্তু একসঙ্গে এটাকে মাখিয়ে নেব। বেগুনের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে দিচ্ছি। এভাবে কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবারে দিয়ে দিলাম এর মধ্যে বেসন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো, আর যেটা পেস্ট বানিয়েছিলাম ওটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি একটু বেশি পাতলা হয়ে থাকে তাহলে বেসনটা কিন্তু আর একটু দিতে হবে। দিয়ে এভাবে কিন্তু এটাকে বানিয়ে রেখে দিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু পকোড়ার মতো করে ছোট ছোট করে কিন্তু ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটাকে কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে কিন্তু ফোড়ন দিয়ে দিলাম, গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিলাম কিছুটা হিং। এই নিরামিষ রান্নাতে হিং দিলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে মশলাটাকে কিন্তু একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে দেবো আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে কিন্তু আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার যে পকোড়ার মতো করে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব, দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করব। আর শেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর গরম মশলা। দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে নিরামিষ একটা রান্না, খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।